আমি তো সিনেমা করেছি, এখন সবার লাক তো সব জায়গাতে সেম না। সামহাও আমি যেভাবে চেয়েছি যে সিনেমাতে আমি আমাকে রিপ্রেজেন্ট করা হোক, সামহাও আমি সেটা, আমার নিজেরও ল্যাকিংস আছে, আমি করতে পারিনি। প্রযোজকের জায়গার থেকে আমার মনে হয় আমার লাকটা একটু খারাপ, তারা আসলে সেভাবে প্রচারণা করতে পারেননি। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে হয়তো এখনই সেই সময়টা না যে সময় আমার সিনেমাতে পা দেওয়া উচিত। তবে এটা খুবই ভালো একটা দিক যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিটা এই বছরের কথাও যদি আমি বলি, ২ ঈদ মিলিয়ে আমাদের সিনেমার ইন্ডাস্ট্রি কিন্তু নাটক ইন্ডাস্ট্রি থেকে অনেক এগিয়ে ছিল। এটা অবশ্যই খুব ভালো একটা দিক, পজিটিভ দিক। আমি আশা রাখছি যে খুব ভালো ভালো সিনেমা আসুক আমাদের এখানে। যেমন কমার্শিয়াল ফিল্মেরও অনেক দরকার আছে, আমাদের এখানে মনপুরা, হাওয়া, উৎসবের মতন সিনেমারও অনেক অনেক দরকার আছে বলে আমি মনে করি। এবং এমন সিনেমারও দরকার আছে যে সিনেমাগুলো কান চলচ্চিত্র উৎসব পর্যন্ত যেতে পারে, যেটা আসলে আমাদেরকে সাদ ভাইয়া এবং আদনান আল রাজীব ভাইয়া আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পেরেছেন তাদের সিনেমার মধ্য দিয়ে। আমি মনে করি এই ধরনের সিনেমারও বাংলাদেশের প্রয়োজন আছে। ভিন্ন ধরনের গল্পে খুব কাজ করতে চাই, এমনও হয়েছিল মাঝখানে যে ভিন্ন ধরনের গল্পে কাজ করতে চাই বলে আসলে কাজ করিনি। কিন্তু গত এই যে ১.৫ বছর পূর্ণ হলো যে আমি টানা নাটকে কাজ করছি, এবং এখন এসে আমার মনে হচ্ছে যে এটাও আসলে এক ধরনের অপরচুনিটি আমার জন্য, যে নিজেকে ওভারকাম করা। প্রতিকূলতা অবশ্যই আছে, তবে প্রতিবন্ধকতার প্রতিকূলতার মধ্যে যতটুকু পারি এটাই একটা সুযোগ আসলে নিজেকে তৈরি করে নেবার। তো এই সুযোগটা আসলে হাতছাড়া করতে চাচ্ছি না দেখেই গল্প পছন্দ সবসময় না হলেও কাজ করে যাচ্ছি, চেষ্টা করছি সবাই সবার জায়গার থেকে ভালোটা দেবার।